খুব ভালো। উনি মহান তো, উনি মহান তো, তাহলেই হবে। গদ্দারদের কাছ থেকে কোনো সার্টিফিকেট নিতে চাই না। আর কাকলি যে বলে যে ঝুঁকেগা নেই, ও তো ঝুঁকেই গেছে। झुकेगा नहीं कि झुक झुक गया अब नरेंद्र मोदी का पास, झुक गया, बांचने के लिए झुक गया आप। और झुकेगा नहीं क्या बोल रहे हैं, झुक गया बीजेपी का पास। দলের গদ্দাররা পারলে আগে ইস্তফা দিন, পদত্যাগ করুন, বিজেপির টিকিটে জিতে দেখান। বিদ্রোহী সাংসদদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। উনি মহান ব্যক্তি, উনি অনেক বেশি বোঝেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দলেরই বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার, এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011-র পর দলে এসছে। এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সাংবাদিক বৈঠক, আপনি হাত জোর করছেন কেন? মহান ব্যক্তিত্ব। আমি প্রশ্নটা বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আপনারা এতদিন বোঝেননি। আর 2 নম্বর হচ্ছে যে সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, আপনারা পদত্যাগ করে তাহলে যাচ্ছেন না কেন? আর এতদিন এটা কি ভোটে হারার ফলে আপনাদের বোধোদয় হয়েছে? না, ওনার কথায় উনি মহান ব্যক্তিত্ব, উনি অনেক বেশি বোঝেন, উনি অনেক বেশি সচেতক মানুষ, রাজনীতিবিদ, আইনজীবী। ওনার প্রশ্নের উত্তর দেওয়াটা আমার মতন ছোট মানুষের উচিত না, উনি ওনার মতন করে দেন। বেহালার ছবি দেখাবো আপনাদের। বেহালার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, এবার তার আলিশান পার্টি অফিসের খোঁজ পাওয়া গেল। 120 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার সুদৃশ্য পার্টি অফিসের মধ্যেই রয়েছে বিছানা, রান্নাঘর, শৌচাগার। পার্ক দেখছেন, এটাও এরকমই ছিল। এটা এক্সট্রা জায়গা, সেই জায়গাটাকে ওরা বাউন্ডারি করে রুম বানিয়েছে। এটা এই যারা এখন রুলিং পার্টি, মানে মানে এক্স রুলিং পার্টির কাউন্সিলরের এলাকা, ওরা এটা বানিয়েছে। কাউন্সিলরের নাম সুশান্ত ঘোষ, 120 নম্বর। আর সোফা, ডাইনিং টেবিল, এসি, টিভি সবই আছে, যত রকম আসবাব দরকার হয়। একটা প্রপার রিসোর্ট, প্রপার লাক্সারি রিসোর্ট যেরকম হয়, এটা ঠিক সেই রকমই আছে। এখানে কর্পোরেশন আছে বালতি, যেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা, সেই বালতি এখানে স্টক করে রেখেছে। সেই যেই ধরা পড়েছে, অন্যান্য কয়েকটা জায়গায় এরকম ধরা পড়েছে, উনি সঙ্গে সঙ্গে দরজা করে নিজের লোকদের দিয়ে বালতি পাচার করা শুরু করে, তাড়াতাড়ি ভ্যান বেরোচ্ছে। এটা কোকোলাবাগানের একজন লোকের বাড়ি, উনি জোর করে সেটা দখল করে রেখে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এটা পার্টি অফিসের নামে এখানে অনেক কিছু কাজকর্ম চলতো। যেরকম এখানে দেখতেই পাচ্ছেন ভেতরে কি পাওয়া গেছে, পার্টি অফিস তো নয়, ভেতরে একটা বিলাসবহুল হোটেল। প্রথমে এটা ধরবাবুর ঘর ছিল। ধরবাবুর ঘর থেকে আমরা জানতে পারলাম এটা গরিব লোকেদের জন্য, বিয়ে বাড়ি বা বার্থডে যারা করতে পারেন তাদের জন্য হবে। হঠাৎ করে শুনলাম না এটা কাউন্সিলর অফিস হয়ে গেছে, কিন্তু এখানে কোনোদিন কাজ হয়নি কাউন্সিলর অফিসে। আমরা কোনোদিন পাড়ার লোকরা যাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.